পালিত হচ্ছে ঈদ উল আজহা। শান্তি শৃঙ্খলার সাথে ঈদের নামাজ সকলের সাথে উদযাপিত হলো শান্তি ও শৃঙ্খলার সাথে। শুভেচ্ছার বার্তা দিলেন ধর্মগুরুরা। আমরা করবো না তো কে অন্য লোক করবে? এটা তো আমাদের দেশ আর আমাদের ভালোবাসা। রেডরোডের বদলে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে নামাজ হচ্ছে, আপনারা খুশি এতে? খুবই খুশি আছি। আমাদের ধর্ম ইসলাম ধর্মতে মানুষকে কষ্ট দেওয়ার নেই, এই জন্যে যে আমাদের এই যে মাঠে হয়েছে এটা খুবই ভালো। আমার অন্য আদার্স কোনো লোকের কারো কষ্ট হবে না, এই জন্য আমাদের খুব খুশি। কোরবানি বাদ দিয়ে মানুষ ঈদ উদযাপন করছে, এতে কতখানি মন থেকে মেনে নিয়েছে? স্যার আমার তো এত খুশি যে বলার নেই। এই জন্যে কে আমার একটাই কথা, যে জিনিসের আমাদের ধর্মতে বারণ করা আছে কি অন্য কোনো লোকের আমরা কষ্ট দেব না, সে কাজ আমরা কেন করতে যাব? যদি আমাদের এই দিকে আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার বা আমাদের ভারত সরকার বা অন্য কোনো রাজ্যেতে কোনো সরকার যদি বারণ করে বা আমাদের কোনো হিন্দু ভাইদের কষ্ট হয়, ও জিনিস আমরা করতে চাইনি আর করে আমাদের ওদের মনে দুঃখ দেওয়ার প্রয়োজন নেই। আমার নাম মোহাম্মদ দাউদ জামাল। এই কথা বলতে চাই, হিন্দু মুসলিম শিখ ইসাই সব আছে, ভাই ভাই আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে সব খুশি মানাবো। সম্প্রীতির বার্তা কি আরো ভালো এইটাই তো ভালোবাসা। এই ভালোবাসাটা কি বুঝবেন? এইটাই তো ভালোবাসা, যে আমাদের মাঠে সবকিছু সব ধর্মকে নিয়ে সব হচ্ছে, এটা এইটাই তো ভালোবাসা। আর এইটাই তো আমাদের একটা মাটিতে আমরা সবাই থাকবো, এইটা আমাদের একটা সন্দেশ। রবীন্দ্রনাথ থাকবে, কাজী নজরুল ইসলাম থাকবে। হ্যাঁ, এটা বাংলার সংস্কৃতি কালচার। ব্রিগেডে আজকে নামাজ হলো, ঐতিহাসিক নামাজ হয়েছে, আজকে অনেক লোক এসেছে এবং সরকারকে আর্মিকে ধন্যবাদ জানাই, তারা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, পারমিশন দিয়েছে, তার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাই, তারা খুব কোঅপারেট করেছে। আজকে উৎসব সবার, ধর্ম নিজের নিজের, এটার মধ্যে আমরা বিশ্বাস করি। পুজোতে আমরা মিলিত হই না, আমরা পুজো প্যান্ডালে যাই না, আড্ডা দিই না, গল্প করি না। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে সরকার বলছে আইন মেনে চলতে হবে, রাস্তা বন্ধ করা যাবে না। আমরা বন্ধ করিনি, আমরা সরকার মেনে নিয়েছি, সরকার অল্টারনেটিভ জায়গা দিয়েছি, আমরা তার উপরে নিমাজ পড়তে। এইখানে 5 মিনিট বেশি লাগলো হেঁটে আসতে, ওইখানে 5 মিনিট কম লাগতো, তো কিছু আসে। রেড রোড আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অনুভূতি দুটোই ভালো। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন কিছু হয়, বড় হয়, তো এইখানে যে বড় কিছু মেসেজ যাবে সারা বিশ্বকে, যে আজকে যারা ইসলাম ধর্ম পালন করেন তারা কিন্তু ঝগড়ার মধ্যে বিশ্বাস করেন না, তারা আইন মেনে চলবার মধ্যে বিশ্বাস করেন এবং আইন মেনেই আজকে এইখানে আমরা সব পারমিশন নিয়ে, আর্মি হোক পুলিশের হোক, সব পারমিশন নিয়ে, গভর্নমেন্টের পারমিশন নিয়ে এখানে করেছি, কোনো সংঘাতে আমরা যাইনি। এবার যত মানুষ হয়েছে, আপনি আশা করছেন যে আগামীবার এই ডবল হবে? শুনুন, ব্রিগেডে তো কিরম হচ্ছে মোবিলাইজ করে আনতে হয়, পয়সা দিয়ে আনতে হয়। ঈদে দেখবেন, ঈদ উল ফিতরে দেখবেন, বিনা কিরম যে পয়সা খরচা করে পুরো মাঠটা ভর্তি হয়ে যাবে। এইটাই হচ্ছে অন্যদের মধ্যে তফাৎ। আমরা কাউকে ফোর্স করে আনাই না, আমরা কিরম যে সবকে দাওয়াত দিই, আপনারা এসে নিমাজ পড়ুন একসঙ্গে। দাদা, এই মাঠে গীতা পাঠ হচ্ছে, এই মাঠে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান হলো, এই মাঠে সরকারের শপথ গ্রহণ হলো, সম্প্রীতির কোথাও বার্তা থাকছে এই মাঠ? হ্যাঁ, এই তো এই সবচেয়ে ভালো কথা আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। আজকে সরকার এখানে শপথ দিয়েছে, আর সরকারের পরে এখানে অন্য অন্য ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। আমাদেরও একটা কিরম হচ্ছে সরকার সুযোগ দিয়েছে, আমরা এখানে নিমাজ পড়িয়েছি। তার মানেটা হচ্ছে সরকার আমাদের ইগনোর করি। বাংলায় এখন বিজেপি সরকার সংখ্যালঘু মুসলিমদের জন্য কতটা উন্নত করবে, কি ভাবছেন? সে আগামী দিন দেখা যাবে, যখন কতটা আশা রাখছেন? শুনুন, আশার উপরে তো পৃথিবী আছে, বুঝলেন তো, আশার উপরে আমরা আছি, জীবিত আছি। আশা না হতে গেলে কিরম যে আমরা বাঁচতে পারবো না, আশা নিয়ে বাঁচছি ভালোর জন্য। দাদা, একটা অন্য প্রশ্ন করবো। হ্যাঁ।